দেশের উত্তর জনপদের রংপুর এবং গাইবান্ধা জেলায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর তড়কা বা অ্যানথ্রাক্স রোগ। সেই সাথে ঝুঁকি এড়াতে আক্রান্ত পশুর সংস্পর্শে না আসা এবং মাংস না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর আক্রান্ত পশু মারা গেলে দ্রুত গভীর গর্তে পুঁতে ফেলতে হবে মৃতদেহ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগটি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তারা। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে ছবি তুলেছেন গোলাম কিবরিয়া। অ্যানথ্রাক্স গবাদি পশুর একটি রোগ। কোথাও রোগটি তড়কা নামে পরিচিত। অ্যানথ্রাক্সের ব্যাকটেরিয়া শক্ত আবরণ নিয়ে 1 থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। মাটিতে সুপ্ত অবস্থায় থাকা স্পোর বা অ্যানথ্রাক্সের ব্যাকটেরিয়া বর্ষায় পানির স্পর্শে এলে খোলস ভেঙে উন্মুক্ত হয়। পরে ঘাস খাওয়ার মাধ্যমে সেই ব্যাকটেরিয়া গবাদি পশুর শরীরে প্রবেশ করে এবং সেখানে পরিপূর্ণভাবে বিকশিত হয়। আক্রান্ত সেই গরুর সংস্পর্শে এলে কিংবা কম সেদ্ধ মাংস খেলে মানুষ এতে আক্রান্ত হয়। সম্প্রতি দেশের উত্তর জনপদ রংপুর এবং গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। গত 27 সেপ্টেম্বর সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু জবাই করা হয়। এতে 11 জন অংশ নেন। দুদিন পর তাদের শরীরে ফোস্কা এবং মাংসে পচনের উপসর্গ দেখা দেয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী চলতি মাসে 22 জন অ্যানথ্রাক্সের চিকিৎসা নিয়েছেন। এদিকে রংপুরের বিভিন্ন উপজেলাতেও সংক্রমণ দেখা দিয়েছে। আইইডিসিআরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রংপুরে 21টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 11টি নমুনা পজিটিভ এসেছে। আর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। সংক্রমণের কারণে উত্তরের জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যখন যে লালন পালন করছে তার খেয়াল রাখা দরকার, তার কাছ থেকে যেন পশুর কাছ থেকে যেন তার কাছে মানুষের কাছে ছড়িয়ে না পড়ে। এবং যখন কোনো কিছু রান্না করা হচ্ছে মাংসটা, সেটা যেন অবশ্যই ভালো মতো সিদ্ধ করা হয়। অনেকে হাফ সেদ্ধ বা কাঁচাটা কিন্তু খেয়ে ফেলছে, সেটা একদমই করা যাবে না। হয়তো গরুর লালা বা রক্ত সংস্পর্শে আসছে মানুষের, সেই কাপড় চোপড়ও কিন্তু ভালো মতো 30 মিনিট ভালো মতো ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু জীবাণুটা মারা যাবে। এই সব দিকে খেয়াল রাখা দরকার। অসুস্থ হলে অবশ্য তো চিকিৎসক আছে। অ্যানথ্রাক্স প্রতিরোধে আক্রান্ত এলাকার 10 কিলোমিটারের মধ্যে সকল গবাদি পশুকে টিকাদানের আওতায় আনার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। যদি এরকম অ্যানথ্রাক্স পাওয়া যায় গবাদি পশুর মধ্যে, তখন প্রাণী সম্পদ বিভাগ সেই এলাকার 10 কিলোমিটারের ভিতরে সমস্ত গৃহপালিত যে 4 পাওয়ালা প্রাণী তাদেরকে তারা অ্যানথ্রাক্সের টিকা দেয়। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে যে কোনো অসুস্থ প্রাণীকে আমরা জবাই করব না। অসুস্থ প্রাণী দেখলেই আমরা আমাদের গৃহপালিত যেহেতু সেগুলো আমরা চিকিৎসার কাছে পাঠাবো। অ্যানথ্রাক্সের সংক্রমণ প্রায় 95% হয় ত্বকে। যথাযথ ওষুধ ব্যবহারে রোগী সুস্থ হয়ে ওঠে বলেও জানান চিকিৎসকরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।